মৃত্যু কিন্তু অনেক কঠিন। তুমি কেন এসেছো? সব শেষ না, কিন্তু আপাতত ওরা থেমেছে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই গল্পটা অনেক ভয়ানক, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই গল্পটা অনেক ইউনিক। গল্পটা হবে রহিম চাচাকে নিয়ে। গ্রামের নামটা সঠিকভাবে কেউ মনে রাখে না, কারণ শুধু বলে ওই উত্তর পাড়ার গ্রামটা, সেই গ্রামে থাকতো রহিম চাচা। তার বয়স হবে আনুমানিক 40 বছর। তিনি মানুষ হিসেবে খারাপ না। গ্রামের মানুষ সবাই তাকে একটা কারণে একটু আলাদাভাবে দেখে। সে নাকি অদৃশ্য জিন ভূতের একটু অভিজ্ঞ ছিল। রহিম চাচা ছোটবেলা থেকে এমন কিছু ঘটনা বলতো যা মানুষ বিশ্বাসই করতো না। সে নিজে বড় করে কিছু বলতো না, শুধু বলতো সব জিনিসই দেখা যায় না আর সব জিনিস ব্যাখ্যা করাও যায় না। গ্রামের শেষ মাথায় পুরনো একটি পুকুর ছিল। সবাই ওই পুকুরটাকে এড়িয়ে চলতো, আর সন্ধ্যার দিকে কেউ ওই দিকে যেত না। বহু বছর আগে গনেই ওই পুকুরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতো। কখনো পানি নড়ে উঠতো অথচ বাতাস ছিল না, আবার কখনো কারো নাম ধরে ডাকতো, আবার কারো পানির উপরে হাঁটা চলার শব্দ পাওয়া যেত। রহিম চাচা এইসব কাণ্ড কারখানা দেখে কখনো ভয় পেত না, কিন্তু গুরুত্ব দিত। একদিন ওই গ্রামের কয়টা ছেলে বাজি ধরে ওই পুকুরের দিকে যায়, তারা আর ফিরে আসে না। পরের দিন সকালবেলা তাদের মধ্যে একজন অচেতন অবস্থায় গ্রামের মানুষ তাকে দেখতে পায়। জ্ঞান ফেরার পরে সে বারবার একটা কথাই বলছিল, ওরা পানির নিচে না, ওরা আমাদের মতোই দেখতে, কিন্তু মানুষ না। এই ঘটনা শোনার পরে গ্রামের সবাই ভয় পেল। এবার আর রহিম চাচা এবার চুপ থাকতে পারলো না। এবার রহিম চাচা বলল, এই পুকুরের রহস্য আমি জানবই। গ্রামের মানুষ সবাই তাকে অনেক বুঝালো যে তুমি যাও না, কিন্তু সে মানবে না। সে এবার যাবেই। এক রাতে কোনো চাঁদ ছিল না। রহিম চাচা সে পুকুরের ধারে যায়, আর বাতাস ছিল ভারী, অদ্ভুতভাবে নীরবতা। সে পানির দিকে তাকাতেই প্রথমবারের মতো টের পেল পানির নিচে কিছু একটা জাগ্রত হয়েছে। হঠাৎ পানির উপরে একটি ছায়া দেখা গেল। একটা সময় পানির ভিতর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, মৃত্যু কিন্তু অনেক কঠিন। তুমি কেন এসেছো? রহিম চাচা ভয় পেল না, কিন্তু শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারলো এটা সাধারণ কিছু না, এটা পুরনো কোনো শক্তি বহু বছর ধরে এখানে আটকা পড়েছে। পরিস্থিতি হঠাৎ সব বদলে যায়। পানির উপর দিয়ে কয়েকটা মানুষ হেঁটে আসছিল, মানুষের মতো, কিন্তু চোখের ভিতর কোনো মনি নেই আর শরীরে প্রাণও নেই। তখন গ্রামে বাতাস আসতে শুরু করলো অনেক ভয়ানক ভাবে। পুকুরগুলো একসাথে চিৎকার করছিল। রহিম চাচা তখন একা দাঁড়িয়ে ছিল ওখানে। ভয় লাগছিল, তাও সে দাঁড়িয়ে ছিল। সে তার দাদার অনেক পুরনো একটি কথা মনে পড়ে, যদি তুমি ওই জিন দেখে যদি তুমি দৌড় দাও তাহলে তুমি নির্ঘাত মরবে, আর যদি তুমি জিন দেখেও না ডরাইয়া দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বেঁচে যাবে। রহিম চাচা তখন মন্ত্রের মতো কিছু একটা পড়া শুরু করলো, যেটা সে ছোটবেলায় শুনেছিল। বাতাস ভারী হয়ে ওঠে আর ছায়াগুলো কাঁপতে শুরু করলো। ঠিক তখনই সবচেয়ে বড় অদ্ভুত ঘটনা ঘটে। পুকুরের পানি সব ঘুরতে শুরু করলো, যেন কোনো একটা দরজা খুলে যাচ্ছে। একটি শব্দ শোনার পর সবকিছু থেমে যায়। সকাল হলে দেখা যায় পুকুরটা আগের মতোই শান্ত, কোনো আলো নেই আর কোনো শব্দও নেই। কিন্তু একা রহিম চাচা ওই পুকুর পাড়ে বসে আছে। তার চোখটা লাল, সে অনেক ক্লান্ত।
কিন্তু বেঁচে আছে। তো সবাই গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হলো। তো লোকজন কোনো একটা কথা বললেই সে শুধু একটা জবাবই দেয়। সব শেষ না, কিন্তু আপাতত ওরা থেমেছে। তো তারপর থেকে ওই পুকুর পাড়ে আর কিছুই ঘটেনি। কিন্তু রহিম চাচা এখনো আগের মতো হয়নি। সে জানতো যেটা সে সামলিয়েছে সেটা একদম শেষ হয়নি, শুধু কিছু সময়ের জন্য থেমে আছে। গ্রামের মানুষ সবাই আজও বলে রহিম চাচা ওই রাতটা দেখেছিল বলেই আমরা আজ বেঁচে আছি। কিন্তু রহিম চাচা আমাদের বাঁচাতে গিয়ে নিজের শান্তিগুলো হারিয়ে ফেলল। আজও সে অনেক চুপচাপ, সে আগের মতো কোনো কথা বলে না। তো কেমন ছিল আমাদের এই নতুন গল্পটা? আশা করি অনেক ভালো লেগেছে, কারণ রহিম চাচাকে নিয়ে গল্প সবাই পছন্দ করে। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আর আপনারা চাইলে আমাদের সাথে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। হতে পারে আপনার গল্প আমি পড়ছি। যদি চান তাহলে আমাদের কাছে গল্প শেয়ার করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।